সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মাজারের পুকুরের পাশে আছি, যেখানে বড় বড় শোল মাছগুলো আমরা সবাই দেখার জন্য ওদের আগ্রহ থাকে সেই জায়গাটিতে। এখানে মাছগুলো আসলে অনেক বড়, একটা মাছ 10 কেজি, 15 কেজি, 20 কেজি হবে, আবার কিছু 5 কেজি, 5 কেজির পরিমাণটা বেশি হবে। নতুন নতুন মাছ দেখা যাচ্ছে কিছু, তো অনেক বড় বড় মাছ। এই মাছ নিয়ে অনেক রহস্য আছে, যে অনেকে এখানে খাবার দেন, কারো কারো খাবার মাছ খায়, কারো কারোটা খায় না। এগুলো নিয়ে অনেক রহস্য আছে, যদিও এই রহস্য একান্ত আসলে ব্যক্তিগত বিষয়, যে আর যেমন চিন্তা ভাবনা। তো মাছগুলো দেখতে খুব সুন্দর, পিঠে এই যে ফুটা ফুটা একটা ডোরা কাটা থাকে, আমরা দেখতে পাচ্ছি মাছগুলো। অনেকগুলো মাছ এখানে আমরা দেখতে পাচ্ছি একসাথে আছে। তো পুকুরের পানিটা অতটা পরিষ্কার নয়, পানিটাতে আসলে ময়লা, থালা বাসন হয়তো পরিষ্কার করে, খাওয়া দাওয়া সব কিছু, আবার কবুতরের বিষটা, কবুতর পানি খায়, বিভিন্ন কিছু এখানে ময়লা আবর্জনা ভরে গেছে আসলে। তবে এটি খুবই চমৎকার একটি জায়গা, এবং মাছগুলো খুবই সুন্দর স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চুপচাপ সবাই দেখছে, ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু তারা কিন্তু নাড়াচাড়া করছে না। এবং একটু ডোরা কাটা, পিঠে হচ্ছে সাদা সাদা ফুটি ফুটি একটা ডোরা, মানে দাগ আছে, দেখেন প্রত্যেকটা মাছের পিঠের মধ্যে সুন্দর সাদা সাদা ফুটা আছে। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শরীফের মাছ এই যে নড়তেছে। এখানে একটা মাছ পিঠ বাঁকা, এই যে মাছটা, এই যে বাম পাশের এই ছোটো মাছটা, এই মাছটা বাঁকা, পিঠটা বাঁকা, এই যে পুরো দেখতে পাচ্ছি যে মাছটা পিঠ বাঁকা। ছোট, সে নতুন হয়েছে, কিন্তু মাছটা বাঁকা, হয়তো রোগে আক্রান্ত হয়েছে। তো এই যে এক একটা মাছ অনেক বড়, ফোনে অবশ্য বোঝা যাচ্ছে না যে কতটা বড়, আসলে কিন্তু অনেক বড় এক একটা মাছ। তো সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে যারাই আসেন তারা অবশ্যই এটা দেখে যান, কেউ মিস করেন না। কিংবা সিলেট কেউ ভ্রমণে আসলে কিন্তু একবার মাজার শরীফ জিয়ারত করে যান, কিংবা মাজারে আসেন একটু ঘুরে দেখে যেতে। তো আমিও তাই করেছি, সিলেটে সেই হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার ঘুরে দেখলাম এবং মাছগুলো দেখলাম। পরে হযরত শাহপরা রহমতুল্লাহর মাজারে আমরা গিয়েছিলাম। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং এখানে আপনারা গিয়েছিলেন কিনা সেটাও মতামত দিতে পারেন, জানাতে পারেন আপনার অনুভূতি। ধন্যবাদ সবাই।